যে বাধা এবং যে শিকল ভাঙার যে প্রসেসটা আপনারা বলছেন সেটা কেমন চাচ্ছেন, কিরকম করে সংস্কার করা যেতে পারে? আচ্ছা, আজকে আমাদের পদযাত্রার উদ্দেশ্য হচ্ছে নারীদের প্রতি যে নির্যাতন নিপীড়ন হয়, নারীরা যে ধর্ষণের শিকার হয়, সেটা মাত্র ওই নারীটিকে ধর্ষণ করতে পারি আমি এই অধিকার থেকে যে মেয়েটি কী ধরনের ড্রেস আপ করবে, তার কাপড় চোপড়ের উপরে ডিপেন্ড করে সে আসলে তাকে ধর্ষণ করা যাবে কি যাবে না। এটা নিয়ে আমাদের কথা, যে একটা পোশাক শুধুমাত্র একটা মানুষ একটা মেয়েকে তার চরিত্র নিয়ে কথা বলতে পারে না, তাকে ধর্ষণ করা যাবে তার পোশাক শুধুমাত্র বলতে পারে না। তো নারীদের প্রতি যে নির্যাতন হচ্ছে সেই নির্যাতনটা অবশ্যই মহামান্য আদালতে যারা আছেন আইনজীবীরা তারা অবশ্যই 90 ডেজের মধ্যে এই নারী নির্যাতনের যে বিচার সেই কার্যক্রম শেষ করবে। এইটা শুধু না, এমনকি দেখেন আমরা যে ইয়েগুলো আছে আন্দি সহ মুনিয়া হত্যা হলো, তনু হত্যা হলো, এই গল্পগুলো হচ্ছে সম্মুখে জনসম্মুখে। এই গল্পগুলো নিয়ে আমরা শুধু কথা বলছি। অসংখ্য নারী আছে এখনও ব্যাকগ্রাউন্ডে যারা এখন পর্যন্ত আপনাদের সামনে আসতে পারছে না বা আমাদের কাছে পর্যন্ত পৌঁছাতে পারছে না। আমরা যেটা দৃশ্যমান সেটা নিয়ে শুধু কথা বলতে পারছি। তো আমরা ওইরকম একটা রাস্তা তৈরি করতে চাই, যে রাস্তা দিয়ে যে নারীগুলো আজ পর্যন্ত বলতে পারেনি তারা নারী নির্যাতনের শিকার হয়েছে বা দূষিত হয়েছে, সেই নারীরা যেন মানে বুক খুলে মন খুলে বলতে পারে যে হ্যাঁ, আমি নারী নির্যাতনের শিকার হয়েছি, আমার সাথে ধর্ষণ হয়েছে, আমি এর বিচার চাই। সে যেন জোর গলায় এসে বিচারটা অ্যাটলিস্ট চাইতে পারে। নারীরা তো বিচারও চাওয়ার সেই যে বাকস্বাধীনতা, সেই বাকস্বাধীনতাও হারিয়ে ফেলেছে। তো এখন যে অন্তর্বর্তীকালীন সরকাররা যারা আছেন তারাও নারীদেরকে পাশে রেখেছেন, সেটা আমরা শুধু দেখতে পাচ্ছি। এটা খাতাপত্রেই শুধু আছে নারী এবং পুরুষের সমান অধিকার, এটা আমরা বাস্তবায়ন চাচ্ছি। আর ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবিগুলো তারা মেনে না নেয়। যদি আমি বলতে চাই যে এখন যে সিনারি দেশে মোর দেন 95 স্ট্যাটিক্যালি মোর দেন 95% রেপ কেস ফাইল্ড হয় না, সেটার বিষয়ে যদি কিছু বলতে চাইতেন যে নারীরা কোন স্টেপগুলো নিলে সেই রেপ কেসগুলো ফাইল হবে এবং সেগুলো জনগণের সামনে সকলের সামনে আসবে এবং ধর্ষক যারা রয়েছে তারা আইনের আওতায় আসতে পারবে? প্রথমত হচ্ছে যে আইনের সঠিক বিচার করতে হবে, আইনের সঠিক প্রয়োগ করতে হবে এবং একজন নারী যদি থানায় যায় বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যায়, তাকে হেনস্থ করা যাবে না, তাকে বিভ্রান্তমূলক, তাকে বিরক্ত করার মতো করে, তাকে লাঞ্ছনা করার মতো কোনো প্রশ্নই করা যাবে না। এমন কোনো প্রশ্ন করে তাকে বিচলিত করা যাবে না যে প্রশ্নে সে তার যে সাথে যে নির্যাতনটা ঘটেছে সেটা যাতে সে নাই বলতে পারে। তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আরও বেশি আমাদের প্রতি সংবেদনশীল হতে হবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে, যাতে করে একজন নারী গিয়ে তার মনের কথাটা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে খুলে বলতে পারে। এটা হচ্ছে প্রথম পর্যায়ের কাজ। দ্বিতীয় পর্যায়ের কাজ হচ্ছে আদালতে যখন যায় একজন নারী, দেখা যায়, আমি বিপক্ষের লয়ারের কথা বাদে দিলাম, আমার নিজের পক্ষের লয়ারই আমি যদি একটু পরিপাটি হয়ে আদালতে যাই, তখন আমার লয়ারই আমাকে বলবে যে তুমি কেন পরিপাটি হয়ে আসলে, এখানে তো প্রমাণ করা হলো না যে তুমি ধর্ষণের শিকার হয়েছো, তুমি একটু এলোমেলো হয়ে আসতে। তার মানে কি, আমি একটু পরিপাটি হয়েও আদালতে যেতে পারবো না, কারণ আমাকে প্রমাণ করতে হবে আমি ধর্ষিতা। এটা আমি যে ধর্ষিতা এটা যে আমাকে প্রমাণ করতে হবে, এটাই হচ্ছে আমাকে কষ্ট দেয়। এই জায়গা থেকেই আমি চাই না আমার বিচার হোক, এই জায়গা থেকে আমি বলতে চাই না যে আমার সাথে ধর্ষণ হয়েছে, আমি ধর্ষণের শিকার হয়েছি। এই যে আপনারা এই প্রশ্নগুলো করে যে একটা বাধা, একটা দেয়াল তৈরি করে দিয়েছেন, এই দেয়ালটাকে ভাঙতে হবে। এই দেয়ালটা যেদিন ভেঙে যাবে সেদিন নারীরা বলতে পারবে যে আমার সঙ্গে অবিচার হয়েছে, আমার সঙ্গে অন্যায় হয়েছে, আমার সঙ্গে ধর্ষণ হয়েছে, আমি ধর্ষণের শিকার হয়েছি, আমি এর বিচার চাই। এই বিচার চাওয়ার যে বাক স্বাধীনতা, সেইটা তাদেরকে দিতে হবে আপনাদের। ধন্যবাদ।